আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজ ২রা জানুয়ারি শুক্রবার ২০২৬। আজ বিশ্ব শুদ্ধাচার দিবস প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে। কোয়ান্টাম ফাউন্ডেশনের এই আয়োজনে অংশ নিচ্ছেন শিশু, কিশোর, নারী, পুরুষ সহ সকল স্তরের হাজার হাজার মানুষ। শুদ্ধাচারী হওয়ার এই অভিযাত্রায় যোগ দেয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন। শুদ্ধাচারের ক্রমাগত অনুশীলনই মানুষকে ভালো মানুষে রূপান্তরিত করে। প্রিয় শরীর, আপনি জানেন জাতিসংঘ ঘোষিত বিশ্ব মেডিটেশন দিবস এবার উদযাপিত হয়েছে গত ২১শে ডিসেম্বর। সারা পৃথিবীর ধ্যানীদের জন্যে এটি ছিল আনন্দ উচ্ছলতায় স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার দিন। ২০২১ সালে কোয়ান্টাম প্রথম বিশ্বের বিভিন্ন প্রান্তে তার সদস্যদের নিয়ে ২১শে মে বিশ্ব মেডিটেশন দিবস পালন শুরু করে। ২০২৪ সাল পর্যন্ত ২১শে মের সবচেয়ে বড় ধ্যান সমাবেশ অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। ২০২৪ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘ ২১শে ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করে। সাধারণ পরিষদে ২৯শে নভেম্বর বাংলাদেশ সহ ১৯টি দেশ এই প্রস্তাব উত্থাপন করে। উল্লেখ্য, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কোয়ান্টাম ফাউন্ডেশনের আবেদনক্রমে ২১শে ডিসেম্বর ২০২২ সালে যোগ মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে ঘোষণা করেন। ২১শে ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস ঘোষণা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি সম্মান। এই জন্যে আমরা পরম করুণাময়ের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় শরীর, আপনি জানেন ১৯৯৩ সালের ১ জানুয়ারি শুক্রবার কোয়ান্টাম মেথডের আত্মপ্রকাশ ঘটে বাংলা ভাষার প্রথম গাইডেড মেডিটেশন ক্যাসেট প্রকাশের মধ্য দিয়ে। এই জন্যে ১৯৯৪ সাল থেকেই জানুয়ারির প্রথম শুক্রবার পালিত হয়ে আসছে বর্ষায়ন হিসেবে। ২০২২ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে টোটাল ফিটনেস দিবস হিসেবে। আজ যেহেতু কোয়ান্টাম মেথড ও টোটাল ফিটনেসের বাহ্যিক সামাজিক প্রকাশ হচ্ছে শুদ্ধাচার, তাই কোয়ান্টামের নতুন মাত্রায় উত্তরণের বছর ২০২৬-এ এই দিবসটি উদযাপিত হচ্ছে বিশ্ব শুদ্ধাচার দিবস হিসেবে। কোয়ান্টাম বিশ্বাস করে সারা পৃথিবী এখন যেমন মেডিটেশন চর্চার গুরুত্ব অনুভব করে সাধারণ মানুষকে মেডিটেশন চর্চায় উদ্বুদ্ধ করার জন্যে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন করছে, তেমনি একদিন সাধারণ মানুষকে শুদ্ধাচারী ভালো মানুষে রূপান্তরিত হতে উদ্বুদ্ধ করার জন্যে পৃথিবীর প্রতিটি দেশে উদযাপিত হবে বিশ্ব শুদ্ধাচার দিবস। প্রিয় শরীর, আমরা জানি ভালো মানুষ ছাড়া ভালো দেশ হয় না, ভালো মানুষ ছাড়া ভালো পৃথিবী হবে না। ভালো মানুষের প্রকাশ ঘটে তার শুদ্ধাচারে, সদাচারে, তার ভালো আচরণে। একজন দুরাচারী মানুষ যেমন দেশকে বিপর্যস্ত করতে পারে, তেমনি একজন ভালো মানুষ সুযোগ পেলে দেশের মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। শুধু যে অতীতে ন্যায়পরায়ণ শাসকরাই সাধারণ মানুষের ভাগ্যকে বদলে দিয়েছেন তা নয়, একজন শুদ্ধাচারী ভালো মানুষ শক্তিধর দেশের মানুষের জীবনকেও বদলে দিতে পারেন। ইতিহাসে তার অনেক নজির রয়েছে। আজকে আমরা একটি দৃষ্টান্ত দিই, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। মুচির ছেলে, হ্যান্ডসাম বা সুপুরুষ বলতে যা বোঝায় তা তিনি ছিলেন না। দারিদ্র্যের সাথে সংগ্রাম করে বড় হয়েছেন। তারুণ্যে মুদি দোকানে কাজ করতেন। একদিন এক ক্রেতার কাছ থেকে ভুলে তিনি ৬ সেন্ট বেশি রেখেছিলেন।
দিন শেষে হিসেব করতে গিয়ে যখন বিষয়টি বুঝতে পারলেন, তখন কয়েক মাইল হেঁটে টাকা ফেরত দিয়ে আসেন। তার সততাই ছিল তার প্রতি মানুষের আস্থার কারণ। আব্রাহাম লিঙ্কন দেখতে হ্যান্ডসাম না হলেও আচার ব্যবহারে সত্যিকারের হ্যান্ডসাম ছিলেন। তার শুদ্ধাচার, তার ব্যবহার শিশু কিশোরদের কতটা প্রভাবিত করত, একটি ছোট্ট ঘটনা থেকে সেটা আমরা বুঝতে পারি। একটা ছোট্ট মেয়ে লিঙ্কন সম্পর্কে চারপাশে বড়দের কথাবার্তা শুনে তার মনে কৌতূহল হলো। একদিন সে তার বাবাকে বলল, আচ্ছা বাবা, প্রেসিডেন্ট লিঙ্কন দেখতে খুব সুন্দর, তাই না? বাবা বললেন, আমার ভয় হচ্ছে তুমি হয়তো হতাশ হবে। তুমি আসলে মনে মনে যে ছবি এঁকেছ, বাস্তবে তিনি সুদর্শন বা হ্যান্ডসাম নন। কিন্তু মেয়ের জিদ তাকে প্রেসিডেন্ট লিঙ্কনের কাছে নিয়ে যেতে হবে। বাবা যেহেতু দলের সক্রিয় কর্মী ছিলেন, সুযোগ করে একদিন হোয়াইট হাউসে মেয়েকে নিয়ে গেলেন। লিঙ্কন তার স্বভাবসুলভ বিনয় ও হাসি দিয়ে ছোট্ট মেয়েটিকে কাছে ডেকে হাঁটুর উপরে বসিয়ে একটু গল্প করলেন। মেয়ে কথা বলে এত মজা পেল যে সে জোরে বলে উঠল, বাবা, আমি এত হ্যান্ডসাম কাউকে এর আগে দেখিনি। আসলে চেহারার সৌন্দর্য নয়, অন্তরের সৌন্দর্যই মানুষকে অমর করে। আব্রাহাম লিঙ্কন অমর হয়ে আছেন আমেরিকায় কৃতদাস প্রথার অবসান ঘটিয়ে কৃষ্ণাঙ্গদের মুক্ত মানুষের স্বীকৃতি দিয়ে। সেই সাথে তার গেটসবার্গের ঐতিহাসিক ভাষণে গণতন্ত্রের সংজ্ঞা দিয়ে, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আসলে ভালো দেশের জন্যে প্রয়োজন ভালো মানুষ, আর ভালো মানুষ গড়ার পথ শুদ্ধাচারের ক্রমাগত অনুশীলন। এই জন্যেই সকল ধর্ম এবং সব ধর্মীয় পুরুষরাই শুদ্ধাচারের অনুশীলন ও বিনয়ের প্রকাশকে এত গুরুত্ব দিয়েছেন। বিশ্ব শুদ্ধাচার দিবস পালনের মধ্য দিয়ে শুদ্ধাচার চর্চা সার্বজনীন হয়ে উঠুক, এটাই আমাদের প্রার্থনা। প্রিয় শহীদ, কোয়ান্টাম বর্ষ 34 অর্থাৎ 2026 সাল হচ্ছে ভালো ভাবনার বছর। ভালো ভাবনার অনুরণন ছড়িয়ে দিন চারপাশে 40 ঘরে। এতে আপনার সামাজিক ফিটনেস বাড়ার সাথে সাথে ভালো ভাবনার সামাজিকায়ন ঘটবে, শুদ্ধাচারের বিকাশ ঘটবে। একসময় ভালো ভাবনার জোয়ার সৃষ্টি হবে, মানুষ শুদ্ধাচারী হয়ে উঠবে। আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই একটি সহজ সত্য: অনুশীলনের কোনো বিকল্প নেই। তাই ভালো ভাবা ও ভালো থাকার জন্যে নিয়মিত মেডিটেশন চর্চা করুন। নিয়মিত মেডিটেশন চর্চা করে থাকলে, হেলদি লাইফস্টাইল অনুসরণ করে থাকলে আমার অভিনন্দন গ্রহণ করুন। আর এখনও যদি বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার প্রশিক্ষণ নিয়ে না থাকেন, তাহলে সুযোগ করে আগামী 16, 17, 18, 19 জানুয়ারি 2026 তারিখে 4 দিন 40 ঘন্টার কোয়ান্টাম মেথড কোর্সের 499 ব্যাচে অংশ নিন। ফেব্রুয়ারি ও মার্চ মাসে কোনো কোর্স হবে না, পরবর্তী কোর্স হবে এপ্রিল মাসে। তাই যারা কোর্স করতে চান তারা জানুয়ারিতেই সুযোগ নিন। আসলে ভালো কাজে বাধা আসে, আচ্ছা ঠিক আছে পরে করব মনে করলে আপনি পিছিয়ে পড়বেন, এবং পরে যখন আসবেন তখন আপনার মনে হবে আগে কেন এলাম না। আর যারা ইতিমধ্যেই কোর্স করেছেন, সুযোগ থাকলে বছরের প্রথম কোর্সটি রিপিট করুন। আপনার ভেতরের ইতিবাচকতা আরও সুগঠিত এবং সুসংবদ্ধ হবে। ইতিবাচকতার শেকড় আরও গভীরে প্রবেশ করবে।
এবং আপনি পজিটিভ সাইকোলজির বৈজ্ঞানিক টেকনিকগুলো খুব সহজভাবে নিজের জীবনে প্রয়োগ করে যে কোনো সমস্যাকে নতুন সুযোগে পরিণত করতে পারবেন। আপনি জানেন, ভালো থাকার ক্ষমতা প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত আছে। একে সবসময় সক্রিয় রাখার জন্যে যখনই সময় পান মনে মনে বলবেন, আর এখন আমার সাথে বলুন, ভালো ভাবব, ভালো বলবো, ভালো করব, ভালো থাকব। 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 প্রিয় শহীদ, আবারও আপনাকে মনে করিয়ে দিচ্ছি, নিজের অন্তর্গত শক্তিকে সুগঠিত করার জন্যে, নিজেকে সব ক্ষেত্রে ফিট রাখার জন্যে, ভালো রাখার জন্যে নিজে যেরকম নিয়মিত মেডিটেশন করবেন, নিজে যেরকম নিয়মিত সদাকর্ণে আসবেন, তেমনি বন্ধু বান্ধব আত্মীয়দের সদাকর্ণে নিয়ে আসুন। আপনার ভালো থাকার ক্ষমতা বাড়তে থাকবে। চারপাশের নেতিবাচকতা থেকে আপনি সুরক্ষিত থাকবেন। পরম করুণাময় আমাদের সহায় হন। আপনি ভালো থাকুন, সবসময় ভালোর সাথে থাকুন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।